বলটা এখন সরকারের কোর্টে। তবে এই সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার মতনই হবে। কারণ এই সিদ্ধান্তটা নিতে গেলে ভারতের চাপকে অগ্রাহ্য করতে হবে। এখন আমাদের সরকার কি এতটুকু শক্তিশালী বা আমাদের আদালত কি এই মুহূর্তে এত বড় সিদ্ধান্তটি নিতে পারবে? তবে যেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেই পরিস্থিতিকে মোকাবেলায় এই সিদ্ধান্তের বিকল্প এই মুহূর্তে নাই। তবে এতে ভালো মন্দ দুইটাই ঘটবে। একটা হতে পারে যে সিদ্ধান্তের পর ব্যাপক আকারে এটা আরও বড় ধরনের একটা সংঘর্ষের রূপ নিতে পারে। অন্যদিকে সরকারের সাহসী পদক্ষেপের ফলে আবার এখানে এটা ভিন্ন রকম পরিস্থিতিও তৈরি করতে পারে। চিন্ময় কৃষ্ণ মুক্ত করার জন্য ভারত সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছে। বিজেপি সীমান্ত অবরোধ করবে বাংলাদেশকে ডর ভয় দেখাচ্ছে। এই সকল ডর ভয়ের মধ্যেও পজিটিভ বিষয় হলো গতকালকে যখন আমাদের আইনজীবী সাইফুল তিনি নিহত হলেন, মসজিদে আপনার যেই ঘটনাটা ঘটলো এগুলোতে ফসে উঠেছে বাংলাদেশের অধিকাংশ জনগণ। ইসকনের বিভিন্ন সময় দেখেন, ইসকনের সব খারাপ আমরা এটা বলবো না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতেও সব খারাপ হয় না, কিন্তু যখন কোনো একটা পার্ট কোনো একটা অন্যায় অপরাধ ঘটাই ফেলে তো সেইটার দায়ভার পুরো টিমকেই কিন্তু নিতে হয়। ছাত্রলীগের অপবাদ, ছাত্রলীগের অন্যায়ের দায়ভার কিন্তু আওয়ামী লীগকেই এটার পরিণতি ভোগ করতে হয়েছে। এই সাইফুল হত্যাকে কেন্দ্র করে আপনার এই মুহূর্তে ইসকন নিষিদ্ধের দাবি আপনার উঠেছে। তবে এই দাবিটা এবার যারা ডাক দিচ্ছে তারা হচ্ছে হেফাজতে ইসলাম। বুঝতেই পারছেন, একটা হিউজ পাওয়ার, আর এই শক্তি যদি মাঠে নামে তাহলে পরিস্থিতিটা যে বললাম না, খারাপের দিকেও যেতে পারে। এর পাশাপাশি আপনার চিন্ময় কৃষ্ণকে জামিন দেবে না এই মুহূর্তে আদালত, বা তাকে মুক্তি দেওয়া হলে দেশে কঠোর একটা কর্মসূচির ঘোষণা বিভিন্ন সংগঠন থেকে আসছে। অলরেডি ইসকনের যে অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে, বা এই যে চিন্ময় কৃষ্ণ বহিষ্কৃত এই ইসকন নেতাকে নিয়েও নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু বা তার বিভিন্ন বক্তব্য এই মুহূর্তে মিডিয়াতে ভাইরাল। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে আপনার যেই ঘটনার পরিণতি তাকে বরণ করতে হয়েছে, এতে আপনার ইসকনকে নিষিদ্ধের দাবি তুলেছে। সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে হেফাজতে ইসলাম। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতে ইসলাম বলছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে কতিপয় উগ্র যারা ইসকনের কর্মী সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যেই ঘটনা ঘটিয়েছে, আপনার এই ঘটনার পেছনে ভারত বেসিক্যালি উস্কানি এবং মদদে জড়িত আছে। আর একই সঙ্গে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এর সকল কার্যক্রম বন্ধ করতে হবে। তারা বলছেন যে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্য কায়েম রাখতে আপনার ইসকন এই দেশে এই মুহূর্তে অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তাদের কি বলে যে আওয়ামী লীগের পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে, সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে ভারত। ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই বোনদেরকেও আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম বলছে, যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে আইনের শাসনের ব্যবস্থা আজকে প্রতিষ্ঠা করে সরকারকে আপনার দেখাতে হবে। আর এদেশের মুসলিমদেরও ধৈর্যের সীমা রয়েছে, মাথায় রাখতে হবে। তবে চিন্ময় কৃষ্ণ প্রভুপাদ তার কিন্তু ভাই আমসাল্লা দুইটাই যাবে। রাষ্ট্রদ্রোহী মামলা, ধর্মীয় ইস্যুতে তাকে ট্যাগ করে আয় না, তার মুক্তির বিষয়ে সরকার খুবই অনড়। বলা হচ্ছে সে যে অপরাধ করেছে ইসকন অথবা ধর্মীয় কোন ইস্যুতে তাকে গ্রেপ্তার করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা মামলায়। সুতরাং এই ক্ষেত্রে এখানে সরকার নমনীয় ভাব পোষণ করবে না, তো তার মুক্তি আটকে গেল। পাশাপাশি ইসকন তার যে সংগঠন বাংলাদেশে সে যেভাবে লিড করে
বিভিন্ন হিন্দুদের মাদ্রাসা মানে মন্দির, বিভিন্ন জায়গা দখল করে যে বিভিন্ন রকম বাণিজ্যিক কাঠামো গড়ে তুলেছে, সেগুলো নিয়ে কিন্তু একের পর এক প্রতিবেদন গণমাধ্যমে উঠে আসছে। আর এই সকল কিছুকে ফোকাসে রেখে ইসকনকে নিষিদ্ধের দাবি এখন বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারের উপর চাপ আছে দুদিক থেকেই। এখন সরকার কোন সিদ্ধান্ত নিবে, দেখা যাক বল কোন দিকে গড়ায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।